হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যান্টারি গোডস। জানি বাঁকুড়ার ভিডিও আস্তে আস্তে অনেকদিন পজ হয়ে গেছিলো, তাও আমি চেষ্টা করলাম যে আজকে তোমাদের সাথে বিষ্ণুপুরের ভিডিওটা শেয়ার করি। অ্যাকচুয়ালি কিছু প্রবলেমের কারণে আমি ভিডিওগুলো পরপর দিয়ে উঠতে পারছিলাম না। আবার সামনে পুজো আসছে, তো পুজোর ভিডিও তোমাদের জন্য আনবো, কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য দেখালাম কারণ আমি চাই যে এই ভিডিওটা তোমরা দেখো এবং আশা করি তোমরা যদি কখনও বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাও, হয়তো এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের একটু হেল্প হবে। তো আমরা ডে 3 যেদিনকে বাড়ি ফেরার পালা, সেদিন আমরা রুম থেকে আর কি মুকুটমণিপুর গেস্ট হাউস থেকে একদম পুরো প্যাকিং করে আমরা 4 জনে মিলে রওনা হচ্ছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর এই যে মহারানী এত খুশি কারণ উনি সকালবেলা একটু বিস্কুট পেয়েছেন, সেই বিস্কিট খেতে খেতে উনি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিল। তবে সত্যি বলতে আমাদের গেস্ট হাউসটা খুবই সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যদি নেক্সট টাইম মুকুটমণিপুর যাই তাহলে অবশ্যই যাব ওখানে। আর এই হচ্ছে এখানকার বাইরের দৃশ্যটা। তবে আমরা যেদিন ফিরছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তবে বিষ্ণুপুর যেতে যেতে কিন্তু সেই বৃষ্টিটা অনেকটাই কমে গেছিলো। আমরা সকালে বেরিয়েছিলাম, সম্ভবত ওখান থেকে 8টা সাড়ে 8টা নাগাদ হবে, কারণ সেদিন আমাদের বাড়ি ফেরা তাড়া ছিল। কারণ আগেই দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, হয়তো দেখেছো যে ওর 2 বন্ধু কলকাতা থেকে এসলো, তো তাদেরকেও রিসিভ করার ছিল আমাদের। তো তার জন্য আমরা একটু সকালই বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। এই যে একদম সোজা রওনা দিলাম। রাস্তাগুলো কিন্তু খুব ভালো, তবে একটা জিনিস আমার ভালো লাগলো, মুকুটমণিপুরের যে জায়গাটা চারপাশে বেশ সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এবং ভীষণ ভালোভাবে নেচারটাকে উপভোগ করা যায়। এবং সত্যি বলতে ওখানে ওয়েদারটাও খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এবং তার সাথে বৃষ্টি হয়ে পুরো পরিবেশটা একদম মধুময় হয়ে গেছে। আমি যদি নেক্সট আবার কখনো বেড়াতে যাই তাহলে আমি অবশ্যই বাঁকুড়া মুকুটমণিপুর যাব। তোমরা কারা কারা মুকুটমণিপুর বেড়াতে গিয়েছো সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও। যেভাবে আমরা ভিডিও দিচ্ছি তোমাদের কাছ থেকে সেরকম ভালোবাসা কিন্তু একদমই পাচ্ছি না, এটাই কিন্তু আমাদের মনটা একটু খারাপই হচ্ছে। আর এই যেতে যেতে এই মন্দিরটা চোখে পড়লো। এই মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে, কিন্তু দেরি হয়ে যাওয়াতে এবং বৃষ্টি পড়াতে স্যান্টাকে নিয়ে আমরা এখানে নামতে পারিনি। তবে হ্যাঁ, ছবিটা তুলে এনেছি, ছবিটা আমার বেশ ভালো লেগেছে। আর এখানে রাস্তাগুলো খুবই ভালো, তবে একটুখানি কিন্তু খেয়াল রেখো, যেহেতু আশেপাশে জনবসতি আছে, তাই গাড়ি আমার মতে একটু আস্তে চালানো ভালো। আদারওয়াইজ রাস্তা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হচ্ছে মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় সামনেই মুকুটমণিপুর বিষ্ণুপুর একটা মোড় আসছে। এই মোড়টা হচ্ছে 3 মাথা মোড়। এইখান থেকে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যে যদিও সাইনবোর্ডে হয়তো পেয়ে যাবে যে সামনেই বিষ্ণুপুর চলে যাচ্ছে আর পিছন দিকে চলছে বাঁকুড়া টাউন। আর এদিক থেকে আরেকটা যে রাস্তা যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে সত্যি কথা বলতে আমার জানা নেই। তবে যেহেতু আমরা বিষ্ণুপুর যাচ্ছিলাম সেই জন্য এই জায়গাটায় ল্যান্ডমার্ক করলাম, এখানে একটা সিগন্যাল আছে সেটা। আর এই যে বিষ্ণুপুরের রাস্তায় সিগন্যাল ছাড়িয়ে একদম সোজা আসলেই বিষ্ণুপুরের ভিতরের রাস্তা। তবে বাঁকুড়া বিষ্ণুপুরের রাস্তায় বেশ অনেক জায়গায় মাটির বাড়িও দেখতে পাওয়া যায়, এটা কিন্তু বেশ ভালো। এবং সত্যি বলতে এখনও এখানে পরিবেশটা কিন্তু ভালোই রয়েছে। আর তবে একটা আমি ছোট্ট জিনিস বলতে চাই, কারণ যেহেতু এখানে বাস চলে, তো তাই তোমরা একটু সাবধানে যেও। এবং আশেপাশে অনেক জনবসতিও আছে, তাই রাস্তায় একটু যদি সাবধানে গাড়ি চালানো যায় আমার মতে, তাহলে হয়তো সবার দিকটাই হয়তো ব্যালেন্স থাকবে। এই সামনে যে মোড়টা আসছে ট্রাফিক সিগন্যালটা, এখান থেকে বিষ্ণুপুর যাওয়ার জন্য বাঁদিকে যেতে হবে। দেখতেই পাচ্ছ ভিডিওতে গেটওয়ে অফ বিষ্ণুপুর লেখা আছে। এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নিয়ে রওনা হলাম সোজা বিষ্ণুপুরের দিকে। এই রাস্তাটা ঠিক যেরকম যাচ্ছে, গিয়ে সামনে যে মোড়টা পড়বে একটু জিজ্ঞেস করে নেবে, কারণ মেন রাস্তা গুগলে দেখাচ্ছে, কিন্তু মা ছিন্নমস্তার মন্দির এখনও ডাইরেক্টলি গুগলে রেজিস্টার্ড হয়নি। তো আমাদেরকেও ওখানে পৌঁছে মায়ের মন্দির খুঁজে পেতে একটু অসুবিধা হলো। তবে বলে না যে ঠাকুরকে মন থেকে চাইলে তিনি ঠিক মিলিয়ে দেন। এই সামনে যে টোটোটা দেখতে পাচ্ছ, এই টোটোওয়ালা দাদা আমাদেরকে হঠাৎ পরিচয় হয়ে যায় এবং আমাদেরকে গাইড করে একদম মায়ের মন্দির অবধি নিয়ে যায়।
এনাকে ফলো করতে করতে আমরা পৌঁছে যাই বিষ্ণুপুরে মা ছিন্নমস্তার মন্দির। আমরা ওখানে বেশি কিছু ঘুরতে পারিনি, বিকজ টাইম ওয়াজ টু শর্ট। সুতরাং মায়ের মন্দির এবং আর পাশে অবস্থিত দলমাদল কামান দেখে আমরা চলে আসি। এই দলমাদল কামান নিয়ে একটা ছোট্ট হিস্ট্রি আছে, যে বাংলায় যখন বর্গী আক্রমণ হয়েছিল তখন বাংলায় মল্ল রাজারা রাজত্ব করছিল। সেই মল্লরাজ এই দলমাদল কামান ব্যবহার করে বর্গী আক্রমণকে ঠেকিয়েছিল। এই হচ্ছে মায়ের মন্দিরের রাস্তা। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। গাড়িটা পার্ক করে আমরা মায়ের মন্দিরে এলাম। কিন্তু একটা জিনিস বলি বন্ধুরা, তোমরা যারাই বিষ্ণুপুরে আসবে কখনো কিন্তু এই মায়ের মন্দিরের ভেতরে ছবি কখনো তুলবে না, কারণ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এই যে মায়ের মন্দির, এই দোকান থেকে আমরা পুজোর জন্য ডালা নিয়েছিলাম। এই যে মায়ের মন্দির প্রাঙ্গণ, আর সোজা দেখতে পাচ্ছ মায়ের মন্দির। এই মায়ের কিন্তু ছবি তোলা একেবারে নিষিদ্ধ, সুতরাং আমরা মন্দিরের বাইরে থেকে ভিডিও করেছিলাম। এই হচ্ছে সেই দলমাদল কামান, যে কামান দিয়ে মল্লরাজ বাংলার বর্গী আক্রমণ ঠেকিয়েছিল। তো আমরা 2-4টে পিকচার নিয়ে চলে এসেছিলাম এবং লাঞ্চ টাঞ্চ করে তারপর রওনা দিয়েছিলাম। এই হচ্ছে দলমাদল কামানের ইতিহাস, তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। আমরা সব ঘোরার শেষে এই দোকান থেকে লাঞ্চ করলাম এবং লাঞ্চ টাঞ্চ করে কিছু টেরাকোটার জিনিসপত্র কিনলাম এই দাদার কাছ থেকে। কাজল টেরাকোটা, বেশ ভালো ভালো কয়েকটা জিনিসপত্র কিনেছি। তোমরাও ভালো থেকো, সবাই ভালো থেকো। ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেল নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, লাভ ইউ অল।